আসসালামু আলাইকুম। সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। ভূমি উন্নয়ন কর বা নামজারি আবেদনের সময় যে আমরা রেজিস্ট্রেশন করি, এই রেজিস্ট্রেশনে এনআইডি ভেরিফিকেশনের সময় অনেক সময় আমাদের এই সমস্যাটি দেখা যায় যে এনআইডি ইতিমধ্যে বিদ্যমান আছে। তো এই সমস্যাটি কিভাবে সমাধান করতে হয় সেটি আজকের ভিডিওতে দেখব। তো চলুন শুরু করা যাক। আমি যে এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থটি ব্যবহার করে ভেরিফিকেশন করার চেষ্টা করছি, সেটি দিয়ে ইতিমধ্যে অ্যাকাউন্ট করা নেই, কিন্তু তবুও এই সমস্যাটি দেখাচ্ছে যে এনআইডি ইতিমধ্যে বিদ্যমান আছে। তো এই সমস্যাটি কী জন্য হচ্ছে? আমরা এখানে যে এনআইডি নাম্বারটি ব্যবহার করেছি এটা পুরাতন এনআইডি নাম্বার, অর্থাৎ এই এনআইডি নাম্বারটি সার্ভারের সাথে কানেক্ট নয়। আমাদের এজন্য স্মার্ট এনআইডি কার্ড নাম্বার সংগ্রহ করতে হবে। তো কিভাবে স্মার্ট এনআইডি কার্ড নাম্বার সংগ্রহ করতে হয় সেটি এখন দেখব। স্মার্ট এনআইডি কার্ড নাম্বার সংগ্রহ করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করব এনআইডি সার্ভিস। এনআইডি সার্ভিস নামে যে ওয়েবসাইটটি পাবো সেই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আমরা এনআইডি কার্ড, পুরাতন এনআইডি কার্ড নাম্বার এবং ডেট অফ বার্থটি এখানে দিয়ে দিব। নিচে যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটি পূরণ করে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিব। এরপর এনআইডি কার্ড অনুযায়ী আমরা এখানে ঠিকানাগুলো এক এক করে সিলেক্ট করে দিব, বর্তমান এবং স্থায়ী ঠিকানা। ঠিকানাগুলো সিলেক্ট করার পর আমরা পরবর্তী বাটনে একটি ক্লিক করে দিব। এরপর আমরা একটি জিরো বাদে মোবাইল নাম্বার দিয়ে বার্তা পাঠান অংশে ক্লিক করে দিব। বার্তা পাঠান অংশে ক্লিক করলে আমাদের ফোনে একটি এসএমএস আসবে। এসএমএসে ওটিপি এবং একটি 10 ডিজিটের নাম্বার, এনআইডি নাম্বার পেয়ে যাব। এই 10 ডিজিটের এনআইডি নাম্বারটি ব্যবহার করে আমরা ভেরিফাই করব প্রোফাইল। সংরক্ষিত স্মার্ট নাম্বারটি এখন আমরা এখানে প্রবেশ করিয়ে এবং ডেট অফ বার্থটি দিয়ে আপডেট অংশে ক্লিক করে দিব। এখন কিন্তু নাম এবং পিতামাতার নাম চলে এসেছে। আমরা ইংরেজিতে নামটি লিখব এবং পিতামাতার নামটি বাংলায় লিখে হালনাগাদ এবং যাচাইকরণ অংশে ক্লিক করলেই আমাদের এনআইডিটি ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে।